আচ্ছা, উপস্থিত সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। তো সর্বপ্রথম আমি আমার পরিচয়টা দিয়ে নিয়ে তারপর আমি ডিটেইলস আলোচনা করব আপনাদের সাথে যে এখানে কেন আছি, ভিডিওটা কিসের জন্য। তো সর্বপ্রথম আমার নামটা বলি, আমার নাম হচ্ছে তাপস রায়। আমার বাসা নীলফামারী। আর আমি পড়াশোনা করছি ইমএস পলিটেকনিক ইনস্টিটিউট। পড়াশোনা কন্টিনিউ অবস্থায় আমি আমাদের সেমিস্টার অর্থাৎ থার্ড কি ফোর্থ সেমিস্টারে আমি স্যারের কাছে আসি এবং তখন স্যারের নির্দিষ্ট একটা প্রতিষ্ঠান ছিল। সেই প্রতিষ্ঠানে আমি ওইখানে ট্রেনিং নেই। ট্রেনিং নেওয়ার পর আমি স্যারের সাথে দীর্ঘ কানেক্ট রাখি যে স্যার ক্যারিয়ার সম্পর্কে কি ডিসিশন নেওয়া যায়, কি করলে আমার স্কিলটা আরো ডেভেলপ হবে। তো এই সম্পর্কে স্যার আমার কিন্তু অনেক হেল্প করছে এবং কি আমি যে পড়াশোনা শেষ করছি, পড়াশোনা শেষ করার পর যে আমাকে বসে থাকতে হবে সেটা কিন্তু আমাকে করতে হয় নাই। স্যার আমাকে আমি আমার একাডেমিক পড়ার পাশাপাশি স্যার কিন্তু আমাকে গাইডলাইন দিয়েছে যে তুমি এই সেক্টরটা তুমি স্কিল ডেভেলপমেন্ট করো, তোমার পড়াশোনা শেষ করার আগে তোমার জব হয়ে যাবে। তো ঠিক স্যারের ঠিক সেই কথা মতোই স্যারের এই জবটা আমি পেয়ে যাই। তো আমি এর আগে একটা আমার সর্বপ্রথম যে জব, অর্থাৎ আমি যখন আমার ফাইনাল সেমিস্টার ছিল, সেই ফাইনাল সেমিস্টার শেষ হওয়ার আগে আমি আমার একটা জব পাই। সেটা হচ্ছে আমাদের আইসিটি ডিভিশনের একটা জব, যেটা একটা প্রজেক্ট ছিল। সেটা ট্রেনার হিসেবে আমি ছিলাম। সেটা ফুললি, অর্থাৎ এই যে স্কিল, আমার যে কনফিডেন্স আমি ট্রেনার হব, সেটা কিন্তু স্যার ভিতর থেকে অনেক আমাকে হেল্প করছে। ঠিক আছে? তো এরপর আমি দীর্ঘ যে প্রজেক্টটা ছিল সেই প্রজেক্টটা আমার অলরেডি শেষ করছি। শেষ করার পর কি হলো, তো আমি এখন আমার যে টার্মটা ছিল যে আমাকে বহি থাকতে হচ্ছে, তো আমি স্যারের সাথে দীর্ঘদিন স্যারের সাথে কানেক্ট ছিল। তারপর আমি স্যার যখন ভালো ভালো অপরচুনিটি আছে বা কোনো ভালো জব অফার আসে, স্যার কিন্তু আমাকে জানায়। ঠিক আছে? তো আপনারা যে উম, স্যারের কাছে ট্রেনিং নেন, ট্রেনিং নেওয়া মাত্র যে আপনারা যে স্যারের সাথে কানেক্ট বন্ধ করে দেন, সেটা কিন্তু করলে হবে না। আপনাদের কি করতে হবে, স্যারের সাথে অবশ্যই যোগাযোগ রাখতে হবে। আপনারা প্র্যাকটিস করতেছেন, স্যারের কাছে আসবেন, বলবেন বলে স্যার এটা পাইতেছি না, এটা মনে নেই। কারণ স্কিলটা হচ্ছে এমন জিনিস যেটা আপনার কি আম, আপনি প্র্যাকটিস করলেন তো আপনার মনে আছে, যদি প্র্যাকটিস করলেন না করলেন 1 সপ্তাহ 6 মাস আপনি কম্পিউটার থেকে বা আপনার ডিভাইস থেকে দূরে দূরে থাকেন, আপনি কিন্তু ভুলে যাবেন। তো এই যে নিজের যে গ্যাপটা, এই গ্যাপটা আপনার কন্টিনিউ প্র্যাকটিস করবেন, ভুলে যাবেন, স্যারের কাছে আসবেন। স্যার অনেক হেল্পফুল পারসন। স্যার অনেক আন্তরিকতার সাথে এগুলো সলভ করে দেয়। তো শুধু যে স্কিলটা সলভ করে সেটা না, আপনাদের কেরিয়ার সম্পর্কে কোন গাইডলাইন, কোন বিষয়ে আপনার কি করতে হবে, আপনার এই বিষয়ে স্কিল বেশি, অর্থাৎ আপনি যদি ভিডিও এডিটিং যান, ভিডিও এডিটিং এর স্কিল বেশি, স্যার আপনার এই সেক্টরের জবটা দেখে দিয়েছে যে আপনি এই সেক্টরে যান। আর যদি আপনার মানে আইটি সেক্টরে একটু জব বেশি, স্কিল বেশি আছে, স্যার এই সেক্টরে দেখে দিবে। তো আপনার নিজেকে প্রেজেন্ট করতে হবে, স্যারের কাছে আসতে হবে, স্যারকে বুঝাইতে হবে যে আমার এই স্কিলটা আছে। কারণ সব কোম্পানি তো আপনাদের সব মানুষের দরকার নেই। আহ, আপনার স্পেসিফিক স্কিল আছে, আপনার স্পেসিফিক আপনার কি দিবে, জব দিবে। ঠিক আছে? তো সব ধরনের মানুষের তো সব প্রতিষ্ঠান দরকার নেই। তো আমি দীর্ঘদিন স্যারের সাথে কানেক্ট আছি। তো আমার একটার পর একটা আমি যে প্রজেক্ট গুলা করতেছি, আমি যে এই যে আমার একটা চাকরির শেষ হতে না হতে স্যার আমার অফার দেয়। কেন অফার দেয়? কারণ স্যার কন্টিনিউলি জানে যে এই স্টুডেন্টটা আমার ভালো, এই স্টুডেন্টকে আমি যেখানে পাঠাবো সেখানে উনি কি হবে, সাকসেস হয়ে চলে আসবে। তো স্যার যে আমার উপর একটা এত কনফিডেন্স আছে, কেন কনফিডেন্স করে? কারণ স্যার আমাকে ভালোভাবে জানে। সেইভাবে স্যারের সাথে আপনার কন্ট্যাক্ট রাখবেন, আপনার গ্যাপটা আপনার স্যারের কাছ থেকে পূরণ করে দেবেন। তো আমি সর্বশেষ ধন্যবাদ জানাইতেছি ইউথ ক্যারিয়ার ডেভেলপমেন্টকে, যে আপনাদের জন্য একটা সুন্দর অপরচুনিটি এখানে তৈরি করছে, যে আপনাদের কোন পথে হাঁটতে হবে, কোন দিক দিয়ে যাইতে হবে, কিভাবে আপনার সিভি ফরম্যাট তৈরি করতে হবে, কিভাবে আপনাদের ক্যারিয়ার ডেভেলপ করতে হবে, মানে কোন সেক্টরটা আপনার আরো স্কিলটা ডেভেলপ করলে আপনার জব, আপনার একাডেমিক পড়াশোনা শেষ হওয়ার আগে আপনার জবটা হয়ে যাবে। ঠিক আছে? তো আপনারা কি করবেন, এই যে স্কিল ডেভেলপ করবেন, স্যারের হেল্প নেবেন। এবং এই যে আমি আজকে একটার পর একটা জব পাইতেছি, সেটা কিন্তু আমার জন্য না। তা আমি আমার দিক দিয়ে আমি আমি স্কিল ডেভেলপমেন্ট করছি এবং কি স্যারের হেল্প নিয়েছি। ঠিক আছে? আপনি স্কিল ডেভেলপমেন্ট করবেন, স্যারের হেল্প নেবেন। আপনি স্কিল যতই থাক, আপনাকে এখন গাইডলাইন দেওয়ার লোক লাগবে। ঠিক আছে? তো অবশ্যই আপনারা ইউথ ক্যারিয়ার ডেভেলপমেন্ট হাবের সাথে যোগাযোগ রাখবেন। এমনকি স্যার এখানে ট্রেনিং এর ব্যবস্থা আছে। আপনাদের যে স্কিল
গ্যাপ আছে সেটা এখান থেকে আপনারা পূরণ করে নিতে পারবেন। এবং অনেক ধন্যবাদ আপনাকে। আপনারা স্যারের সাথে যোগাযোগ করবেন। স্যার আপনাদের যথেষ্ট সাহায্য করবে। স্যার অনেক ভালো পারসন, অনেক হেল্পফুল পারসন। ধন্যবাদ সবাইকে।